আজ রামচরিত্রে এক পরম ভক্তের কথা আমরা শ্রবণ করব। রাবণ। এই রাবণ, সবাই আমরা জানি রাবণ এক মহাপাপী, কিন্তু রাবণ সে হলো ভগবান শ্রীবিষ্ণুর বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন। জয় আর বিজয়। সনত কুমারের অভিশাপে এরা 4 জন্মে অসুর হয়, অসুর স্বভাবের হয়। সত্যযুগে হলেন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। ত্রেতা যুগে হলেন রাবণ, কুম্ভকর্ণ। দাপর যুগে হলেন শিশুপাল আর দন্তবক্র। আর কলি যুগে হলেন জগায়ার মাধাই। এই রাবণ, এই রাবণের পিতা তিনি পরম ভক্ত ছিলেন। রাবণের পিতা ঋষি বিশ্বশ্রবা, এবং ঋষি বিশ্বশ্রবা পরম নিষ্ঠা শুদ্ধ ভক্ত। রাবণের মা রাক্ষসী নিকষা। এই রাক্ষসী নিকষা এর 2টি নাম আমরা পাই, কোনো জায়গায় নিকষা, কোনো জায়গায় কৈকসী। এর পিতা ছিলেন সুমালী। এই সুমালী তার মেয়েকে ঋষি বিশ্বশ্রবার কাছে পাঠায়, যাও তার কাছে গিয়ে সন্তান প্রার্থনা করো। তো এই রাক্ষসী নিকষা ঋষি বিশ্বশ্রবার কাছে অসময়ে সন্তান প্রার্থনা করলেন। আমাদের শাস্ত্র অনুসারে সন্তান নেয়ার সময়, দিন, ক্ষণ সব কিছু শাস্ত্রে দেয়া আছে। রাক্ষসী নিকষা কি করলেন? অসময়ে গিয়ে ঋষি বিশ্বশ্রবার কাছে সন্তান প্রার্থনা করলেন। ঋষি বিশ্বশ্রবা বলে, দেখো এই সময় সন্তান নিলে কিন্তু তোমার সন্তান ভালো হবে না। বলছে, আমি অত কিছু চাই না পতি, আমি এই সময় সন্তান চাই। অসময়ে সন্তান নেয়ার ফলে তার প্রথম 2 পুত্র রাবণ এবং কুম্ভকর্ণ রাক্ষস হলেন, মায়ের মতো রাক্ষস হলেন। আর ছোট ছেলে বিভীষণ। পরবর্তীকালে নিকষা বুঝতে পারলেন যে আমার একটা ভক্ত ছেলেও দরকার। তাই পরবর্তীকালে স্বামীর কাছে যখন আবার পুত্র সন্তানের বর চাইলেন, সময় মতো যখন সেই সন্তান নিলেন, সেই সময়ে শুভক্ষণে সন্তান নেয়ার ফলে নিকষার গর্ভে এক পরম শুদ্ধ ভক্ত জন্মায়, নাম হলো তার বিভীষণ। আমরা মাঝে মাঝে একটা কথা বলি, কি বলি? ঘর শত্রু বলি তো। এইটা যদি বলে মহা মহা অপরাধ হবে। এটা ঘোরতর অপরাধ, কারণ বিভীষণ হলেন একজন পরম বৈষ্ণব। তিনি এক শুদ্ধ ভক্ত। যদি তাকে এমন, তার পিছনে এমন বিশেষণ লাগাই ঘরের শত্রু, তিনি কোনোদিনই ঘরের শত্রু না। বলে ঘরের ভিতরে শত্রু কারা? যারা ভগবানের নাম করে না। আর ঘরের মিত্র কারা? যারা ঘরের ভিতরে থেকে ভগবানের নাম করছে। তো বিভীষণ তো ছিল প্রভু শ্রীরামের পরম ভক্ত, সে কোনো সময় ঘর শত্রু না। এই কথাটা কেউ কোনো সময় বলবেন না, তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এই বিভীষণ তিনি কিন্তু এখনো জীবিত আছেন। আমাদের শাস্ত্র অনুসারে 7 জন চিরঞ্জীব আছে যারা দেহ ত্যাগ করেননি। কয়জন? 7 জন। কোনো জায়গায় 7 জন, কোনো জায়গায় 8 জন, কোনো জায়গায় 9 জন, আর কোনো জায়গায় 11 জন চিরঞ্জীবকে দেখা যায়। তো সর্বশেষ আমরা দেখি 7 জন। এই 7 জনের ভিতরে একজন হলো এই রাবণের ভাই বিভীষণ। 7 জন কে কে? অশ্বত্থামা, বলি, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম। এই হলো 7 জন। আর 8 জন হয় মার্কণ্ডীয় ঋষিকে নিলে হয় 8 জন, রাজা জনককে নিলে হয় 9 জন। এই 7 জনের ভিতরে একজন হলেন এই পরম রাম ভক্ত বিভীষণ।
এই বিভীষণের সহধর্মিনীর নাম হলো সরমা। কি নাম? সরমা। এই সরমা ছিলেন পরম স্বামী যেমন ভক্ত, তেমনি সরমাও পরম ভক্ত। দেখবেন একই সংসারে স্বামী স্ত্রী দুজনে যদি ভক্ত হয়, তাহলে তাদের আগাতে, সামনের দিকে ভক্তি জীবনে আগাতে বড় আনন্দ, সুবিধা। যারা স্বামী স্ত্রী দুজনে ভক্ত, তাদের কোনো অশান্তি নেই, তারা সামনের দিকে দ্রুত গতিতে ভক্তিপথে আগাবে। কিন্তু ঘরের ভিতরে একজন যদি ভক্ত হয়, আরেকজন যদি অভক্ত হয়, তাহলে বারবার পিছু টান, আগানো যায় না। তো সরমাও পরম ভক্ত আর বিভীষণও পরম ভক্ত। বিভীষণ রাবণের প্রধানমন্ত্রীর পদে ছিলেন। সোনার লঙ্কা, লঙ্কায় প্রত্যেকটা ঘর ছিল সোনা দিয়ে তৈরি করা। এত বড় স্বর্ণ লঙ্কায় জানেন, কোনো একটা সবকটা ঘর, লঙ্কায় যারা কাজ করতেন তাদের ঘরগুলো সোনা দিয়ে তৈরি করা ছিল। এর জন্য বলা হয় স্বর্ণ লঙ্কা। শুধু একটা ঘর ছিল মাটির। কিসের ঘর? মাটির ঘর। দেখেছেন? মাটি দিয়ে একটা ঘর ছিল, আর তাতে ছাউনি ছিল তাল পাতার ছাউনি। টোটাল সোনার লঙ্কার দিকে তাকালে এক জায়গায় দেখা যায় একটা মাটির ঘর, আর তাতে তাল পাতার ছাউনি আছে। হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন, তখন সব সোনার লঙ্কা দেখে সব ঘরগুলো স্বর্ণ দিয়ে তৈরি, কিন্তু একটা ঘর মাটি দিয়ে তৈরি দেখে হনুমান অবাক হয়ে গিয়েছিলেন যে এই ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো গরিব দুঃখী বাস করে। আর সেই মাটির ঘর, মাটি দিয়ে তৈরি করা আর পাতা দেয়া তাল পাতা, সেই ঘরের ভিতরে বাস করতেন পরম শুদ্ধ কৃষ্ণ রাম ভক্ত বিভীষণ। তার সহধর্মিনী সরমাকে নিয়ে সেই মাটির ঘরে তালপাতার ছাউনির ভিতরে বিভীষণ বাস করতেন। দেখুন, বিভীষণ প্রধানমন্ত্রীর অধীনে ছিলেন। একজন প্রধানমন্ত্রীর কত ক্ষমতা থাকে, কত টাকা পয়সা থাকে, কত অর্থ থাকে। তার থাকার কথা আরো কত বড় স্বর্ণের অট্টালিকায়, কিন্তু সে থাকতেন একটা মাটির ভাঙা ঘরে। তালপাতা দিয়ে তার ছাউনি ছিল। একদিন বিভীষণের পিতা বিশ্বশ্রবা বিভীষণের সাথে দেখা করতে আসলেন। বিভীষণ আর তার সহধর্মিনী সরমার সাথে দেখা করতে আসলেন। তারা পরম ভক্ত কিনা, তাই পিতা আসলেন দেখা করতে, যাই একবার সরমার বিভীষণের সাথে দেখা করে আসি। ঋষি বিশ্বশ্রবা যখন তাদের কাছে গেলেন, গিয়ে অবাক হয়ে গেলেন যে প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও বিভীষণ রাজকোষ থেকে একটা পয়সা নেয় না, একটা পয়সা নেয় না। তাদের জীবন চলে কি করে? বিভীষণ তো রাবণের সমস্ত কার্য, রাজসভার কার্য পালন করে, আর সরমা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে। ভিক্ষা করে তারপরে তারা জীবনযাপন করে। এমন শুদ্ধ ভক্ত ছিলেন সরমা। ঋষি বিশ্বশ্রবা যখন তাদের গৃহে গেলেন, ঋষি বিশ্বশ্রবা গিয়ে দেখছেন মাটির ঘর, তালপাতার ছাউনি। কোথাও কোথাও চালের উপরে তালপাতা আছে, আবার কোথাও কোথাও পাতা নেই। পিতা জিজ্ঞেস করলেন পুত্রকে, পুত্র, তো তোমার এই ঘরের এমন দশা কেন? বৃষ্টিতে জল পড়ে না? বিভীষণ বলছে, হ্যাঁ পিতা, যখন বৃষ্টি হয় তখন আমাদের এই ঘরে জল পড়ে, আর যখন আকাশে প্রথম সূর্য ওঠে, সূর্যের আলো ওই ভাঙা চাল ভেদ করে আমাদের চোখে এসে পড়ে। পিতা বলছে, কি বলছো? তোমাদের কষ্ট হয় না থাকতে? এই ভাঙা ঘরের ভিতরে থাকো, তোমাদের কষ্ট হয় না? বিভীষণ বলছে, পিতা, কষ্ট নয়, ভগবানের কৃপা বলুন। আমাদেরকে ভগবান ভাঙা ঘর দিয়েছে,
ওই স্বর্ণ অট্টলিকা দেয়নি। যদি স্বর্ণ অট্টলিকা ভগবান দিত তাহলে আমাদের বড় কষ্ট হতো। ওই স্বর্ণ অট্টলিকা যদি আমাদেরকে দিত তাহলে আমাদের বড় কষ্ট হতো। আমাদেরকে ভাঙা ঘর দিয়েছে, তাই আমাদের বড় আনন্দ। বিশ্বশ্রবা বললেন, বুঝতে পারছি না। বিভীষণ বলে, জানো পিতা, যখন আকাশে বৃষ্টি হয়, এই সোনার লঙ্কায় বৃষ্টির মধ্যে তো আর কেউ ঘর থেকে বেরোয় না। বেরোয় কি প্রয়োজন ছাড়া? সবাই আমরা কি করি, বৃষ্টি নামলে কাঁথা কম্বল, ভালো কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। বিভীষণ বলল, জানো পিতা, এই সোনার লঙ্কায় যখন বৃষ্টি হয়, সবাই ভালো কাঁথা কম্বল গায়ে দিয়ে দামি বিছানায় ঘুমায়। আর এ জগতে ভজনের প্রধান শত্রু হলো ঘুম। যার যত বেশি ঘুম, সে কৃষ্ণ ভজন থেকে তত দূরে পিছিয়ে যাবে। যত ঘুমাবে তত পিছিয়ে যাবে। আমাদের গোস্বামীগণদের জীবনী পড়ে দেখবেন, আহা কি সত্য তাদের জীবনী। 3 ঘন্টা ঘুমাতেন, কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা। 1 ঘন্টা সরগোস্বামীরা ঘুমাতেন, 2 ঘন্টা ঘুমাতেন। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও, ঘুমের মধ্যেও তারা রাধারানীর সেবা করতেন। ঘুমাতেন, ঘুমের মধ্যেও পুষ্প চয়ন করে রাধারানীর জন্য মালা বানাতেন। ঘুমের মধ্যেও সেই মালা রাধা গোবিন্দের গলায় পরাতেন। তাদের ঘুম আর আমাদের ঘুম, হ্যাঁ, ওই বাড়িতে বসেও ঘুম। এমন অসুর প্রবৃত্ত আমাদের জীবন, সাধু সঙ্গ ভাগবতে এসেও আমাদের ঘুম যায় না। এ হলো ভজনের শত্রু। হ্যাঁ, বিভীষণ পিতাকে বলছে, জানো পিতা, যখন আকাশে ঘোরতর বৃষ্টি হয়, সোনার লঙ্কায় সবাই ঘুমায়। আমি আর সরমা আমরা তো ঘুমাতে পারি না, কারণ আমাদের সারা ঘরেই জল পড়ে। মাথার উপরে চাল আছে, তাও ভাঙা, ওই সারা ঘরে জল পড়ে। বিশ্বশ্রবার নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। বিশ্বশ্রবা জিজ্ঞেস করছে, পুত্র তখন তোমরা কি করো? বিভীষণ বলে, ওই যে ঘরের এক কোণায় আমরা দুজনে বসে বসে, যখন সবাই ঘুমায়, আমরা দুজনে বসে বসে বৃষ্টির মধ্যে আমার প্রভু শ্রীরামের নাম জপ করি। ওই ঘরের এক কোণায় বসে বসে আমরা রাম নাম জপ করি। বিভীষণ বলছে, দেখুন পিতা, আমার প্রভু শ্রীরামের কত কৃপা। যদি আমাদেরও স্বর্ণ অট্টলিকা দিত, আমরাও নরম বিছানায় কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম। আমাদের প্রভু শ্রীরাম আমাদের ভজন করবার জন্য আমাদের ভাঙা ঘর দিয়েছে। এটা কাউকে দেয়নি, তার কৃপা, এটা আমাদের দিয়েছে। কেন? আমরা যেন প্রভুর প্রাণ ভরে ডাকতে পারি, ভজন করতে পারি। তাই সোনার লঙ্কায় যখন সবাই ঘুমায়, তখন আমরা দুজনে মিলে প্রভু শ্রীরামের নাম করি। আর বিভীষণ আর সরমা যখন ওই ঘরের এক কোণায় বসে নাম করে না, বরুণদেব আরো অঝোর ধারায় ছড়ে। কারণ শুদ্ধ ভক্তের মুখে নাম শুনতে দেবদেবীরা ছুটে ছুটে আসে। বৃষ্টি থেমে যাওয়ার কথা, যখন ভক্ত নাম করে অজর ধারায় বৃষ্টি পড়ে। বৃষ্টির দেব বরুণ বলছে, তোমাদের মুখে নাম শুনে আমি বরুণ যদি উদ্ধার হতে পারি। অজর ধারায় বৃষ্টি ঝরে ঝরে পড়ছে। আর মাঝে মাঝে বরুণ দেব কি করছে জানেন? ওই যখনই সুযোগ পায়, ওই বিভীষণ আর মা সরমার চরণের উপরে বিন্দু বিন্দু জল পড়ছে। বলে, আমি তো স্বর্গের দেবতা, ওখানে কোনো বৈষ্ণব নেই, ওখানে স্বর্গের সুখ শান্তি আছে। হে বিভীষণ, হে সরমা, তোমাদের মতো ভক্তের আমার বরুণ আমার জল দিয়ে যদি ওই ভক্তের চরণটা একবার ধোয়াতে পারতাম, আমি বরুণ দেব ধন্য হয়ে যেতাম।
মাঝে মাঝে বরুণ দেব এসে সরমা আর বিভীষণের চরণটা ধুইয়ে দেয়। পিতা বিশ্বস্রবা পুত্রের ভক্তি দেখে কাঁদছে, দুই নয়ন থেকে অজর ধারায় জল ঝরছে। বিভীষণ বলে, আমাদের ভাঙা ঘর নয়, আমার গোবিন্দের কৃপা। আরো কি হয় জানেন পিতা? আমাদের শাস্ত্র বলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সকালবেলায় ভগবানের মঙ্গল আরতি করতে হয়। কিন্তু আমরা ওই যে বললাম, যার যত ঘুম তার তত ভজন নষ্ট। কিন্তু আমরা তো সবাই ঘুমিয়ে থাকি। পিতা বললেন, বিশ্বস্রবাকে বললেন, বিভীষণ জানো পিতা, আমাদের ভাঙা ঘর গোবিন্দের কত কৃপা। সকালের প্রথম সূর্যটা যখন ওঠে, ওই সূর্যের আলোটা গিয়ে আমাদের চোখে পড়ে। ঘুমানোর আগে আমরা জানালা কপাট সব সুন্দর করে আটকে ঘুমাই না? সকালের আলো যদি চোখে পড়ে ঘুম ভেঙে যাবে। বিভীষণ বলে, আমাদের ভাঙা ঘর নয়, ও আমাদের গোবিন্দের কৃপা। সকালের কোনোদিন যদি আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠতে দেরি হয়ে যায়, ওই সূর্যদেব আমাদের ভাঙা ঘরের চাল থেকে আলো আমাদের চোখের উপরে দেয়। সূর্যদেব ডেকে বলে, আর ঘুমিও না ও বিভীষণ, ও জীব, উঠে পড়ো, আমি সূর্য উঠে গেছি, তোমরা উঠে আমার প্রভুর নাম করো, আর ঘুমিও না। বিভীষণ বলছে, এ হলো আমার গোবিন্দের কৃপা। তার কৃপায় আমি ভাঙা ঘর পেয়েছি, যেন এই ঘরের ভিতরে বসে আমি ভজন করতে পারি।